সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাচ্ছেন? তাহলে আজকের সৌদি রিয়াল রেট বাংলাদেশ সম্পর্কে আপডেট তথ্য জেনে নিন এখানে। সাউদি রিজল টু টাকা SAR টু BDT। বর্তমানে বাংলাদেশের নাগরিকরা যে সকল দেশে কর্মসংস্থানের জন্য প্রবাসী হিসেবে অবস্থান করছে, তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে সৌদি আরব। একটি পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে সৌদি আরবে প্রবাসী হিসেবে প্রায় ২৬ লক্ষ বাংলাদেশি অবস্থান করছে। সুতরাং বলাই বাহুল্য, সৌদি আরবের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে আমাদের দেশে কত বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। কিন্তু সেখানে অবস্থানরত প্রবাসীরা তাদের উপার্জিত অর্থে সঠিক মূল্য পাচ্ছে কিনা তা নিশ্চিত করতে সৌদি রিয়াল রেট জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন দেশের মুদ্রার আপডেট রেট জানা না থাকলে যে সকল ব্যাংক বা প্রতিষ্ঠান মানি এক্সচেঞ্জ করে তারা তুলনামূলক কম অর্থ দিতে পারে। তাই সে বিষয়ে সচেতন থাকতে প্রতিদিনের সৌদি টাকার রেট সম্পর্কে আপডেট তথ্য জেনে নেবেন। তাহলে নিশ্চিত করতে পারবেন আপনি সৌদি আরব থেকে কত রিয়াল পাঠালে বাংলাদেশে থাকা আপনার পরিবার কত টাকা সংগ্রহ করতে পারবে। আজ বুধবার ২রা অক্টোবর ২০২৪ তারিখে আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি টাকায় আজকের সৌদি টাকার রেট হলো ১ রিয়াল সমান ৩১ টাকা ৫৬ পয়সা। অর্থাৎ আজকে যদি সৌদি আরবের মুদ্রা রিয়ালকে বাংলাদেশি টাকায় বিনিময় করা হয় তাহলে প্রতি ১ রিয়ালের বিনিময়ে ৩১ টাকা ৫৬ পয়সা হবে। মনে রাখবেন, আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই সৌদি রিয়ালের রেট প্রতিদিন এমনকি কয়েক ঘন্টার ব্যবধানেও পরিবর্তিত হতে পারে। তাই সে বিষয়ে অর্থ লেনদেনের পূর্বে যাচাই বাছাই করে নেবেন। সৌদি টাকার রেট ১ রিয়াল সমান কত টাকা? সৌদি আরবের রিয়াল SAR বাংলাদেশি টাকা BDT। ১ রিয়াল ৩১ টাকা ৫৬ পয়সা। ১০ রিয়াল ৩১৫ টাকা ৬ পয়সা। ৫০ রিয়াল ১৫৭৮ টাকা। ১০০ রিয়াল ৩১৫৬ টাকা। ৫০০ রিয়াল ১৫৭৮০ টাকা। ১০০০ রিয়াল ৩১৫৬০ টাকা। ৫০০০ রিয়াল ১,৫৭,৮০০ টাকা। ১০,০০০ রিয়াল ৩,১৫,৬০০ টাকা। একইভাবে যদি কোন ব্যক্তি বাংলাদেশ থেকে সৌদি আরবে কারো কাছে অর্থ প্রেরণ করে, সেক্ষেত্রেও আজকের এই রেট প্রযোজ্য থাকবে। অর্থাৎ বাংলাদেশ থেকে অর্থ প্রেরণ করলে প্রতি ৩১.৫৬ টাকার বিনিময়ে সৌদি আরবের ব্যাংকগুলো থেকে ১ রিয়াল সংগ্রহ করতে পারবে। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে আগে বিকাশে লেনদেনকারী ব্যক্তির কাছে জেনে নিতে হবে।